আনকমন একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে পাতিল বাইচ। এটা আমি কখনোই দেখি নাই। যা ঘুরতে এসে একটা সৌভাগ্য হবে আশা করি, যে দেখতে পারবো যে এই পাতিল বাইচটা। এখানে বড় বড় পাতিল দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে মানুষ বসে বৈঠা দিয়ে চালায়া এই যে দিঘিটা পার হবে। হ্যাঁ, আমরা নৌকা বাইচ দেখেছি অনেক, বাট এই পাতিল বাইচ কখনো দেখি নাই। এখানে একটা উৎসব মুখর পরিবেশ, সবাই প্রস্তুতি নিচ্ছে এই বাইচের জন্য। তো এই যে এখানে বড় বড় পাতিলগুলো এনে রাখা হইলো, একটু পরেই খেলা শুরু হবে। এই দিঘির পাড়েও অনেকে বসে আছে গাছের নিচে, আরও অনেক মানুষ আসতেছে। তো এই যে শক্তিদার, আমি এখানে আছি। হ্যাঁ শক্তিদা, কি অনুভূতি কি? সেই রকম আমার জীবনে আমি নাম শুনি না, আজকে প্রথম শুনলাম। আমিও কখনো দেখি নাই। দেখবো, আসলে খুব আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আচ্ছা, যাই হোক, আমরা অপেক্ষা করি, শুরুটা আপনাদের দেখাবো এই পাতিল বাইচের। তো এখানে দেখেন সাউন্ড সিস্টেম প্লাস হচ্ছে প্রচুর মানুষ এখানে আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত পাতিল বাইচ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার পূর্ব প্রস্তুতি চলছে। এই পাতিল বাইচটি ঈদ পরবর্তী ঈদ আনন্দ উৎসব হিসাবে প্রতি বছর রূপগঞ্জের দেইলপাড়া বাগবাড়ি নামক স্থানে আয়োজন করা হয়। এর আয়োজক হচ্ছে স্থানীয় যুব সংগঠন। তো এখানে যারা বিজয়ী হয় তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার থাকে রঙিন টেলিভিশন, এছাড়া আরও অন্যান্য। আমি এর আগে কখনই এই বাইচটি দেখিনি এবং জানতামও না এরকম একটি আয়োজন হয়। বাইকে করে ঘুরতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ভিড়, ভাবছিলাম মাছ ধরছে হয়তোবা। পরে জানতে পারি যে এই ধরনের একটি বাইচের আয়োজন, তাই বাইক রেখে নেমে পড়লাম এই আয়োজনটি দেখার জন্য। এই ব্যতিক্রমী প্রতিযোগিতাটি আমরা পুরোটা দেখানোর চেষ্টা করব, তাই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। আশা করি সবার খুব ভালো লাগবে। এই পাতিল বাইচ মূলত আসলো কিভাবে? এটাই আপনার? আমি নিজে আবিষ্কার কইরা, আমি আমার বড় ছেলে। আচ্ছা, ঈদ আনন্দ প্রতি বছর ঈদের পরে ঈদে আনন্দ করেন আর কি একটা পাতিল বাইচ দিয়ে। তো এই যে দেখতেছি আমরা একটা ছোট ছেলে হচ্ছে এই করতেছে, তো এইভাবেই হচ্ছে পাতিলগুলো নিয়ে ওই পারে যাবে না? ও আচ্ছা আচ্ছা, ওই পার থেকে এই পারে আসবে পাতিল এরম ভাইয়া, ওই যে দেখেন নৌকার মতো করে। তো আমরা অপেক্ষা করি বাইচটা শুরু হওয়ার। তো প্রতি বছরের নেই এবছরও দেলপাড়া বাগবাড়ি যুব সমাজের উদ্যোগে ঈদ কুরবানির ঈদের পর অর্থাৎ ঈদুল আজহার পর সাধারণত 2 দিন পরে অনুষ্ঠিত হয়, কিন্তু আমাদের এই পানি না হওয়ার কারণে আজকে একটু 5 দিন পর, আজকে 5 দিন পর না 6 দিন পরে আজকের এই খেলাটি হচ্ছে। তা আমার মনে হয় যদি আরো বেশি পানি থাকতো তাহলে খেলাটা আরো বেশি জমতো। বড় খোলামেলা মাঠ ছিল, অনেক পানি ছিল। কালের বিবর্তনে আমাদের সেই খোলা মাঠগুলি ভরাট হয়ে গেছে, যার কারণে জলাশয়ের অভাব। এই ছোট্ট জলাশয়ের মধ্যেই আমাদের এই পাতিল বাইচ খেলার আয়োজন করা হয়। যেমনটি বলা হয় দুধের স্বাদ গুলে মেটানো। নৌকা বাইচ খেলতে যেমন অনেক জায়গা দরকার, আমাদের সে অনেক লম্বা জায়গা না থাকার কারণে এই ছোট্ট পরিসরে পাতিল অর্থাৎ ডেকোরেশনের যে পাতিল, বিয়ে শাদীর রান্না বান্না করা হয় যে সমস্ত পাতিলের মধ্যে, সেই পাতিল দিয়ে বৈঠা দিয়ে একজন মাত্র প্রতিযোগী বসে ওই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা এই বৈঠা দিয়ে এই পাতিলটাকে নিয়ে আসে নৌকার মতো চালিয়ে। কিন্তু আমরা দেখি যে নৌকাতে একটা শেপ আছে লম্বা, সে চালানো সহজ, পাতিলটা কিন্তু চালানো খুব কঠিন, কারণ এটা সোজা রাখা যায় না, এদিক সেদিক চলে যায়। এই খেলাটা আসলে একটা অভিনব খেলা। আমরা এই পাতিল বাইচটাকে যতই দেখছি আমরা ততই আনন্দ পাচ্ছি যে অল্প একটু জায়গার মধ্যে আমাদের এই পাতিল বাইচ খেলার প্রতিযোগিতা আয়োজন করা যায়। কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। তো আমরা দেখছি নৌকা করে এই প্রতিযোগিতার রেফারিরা যাচ্ছে প্রতিযোগীদের কাছে, যেখানে গিয়ে তিনি হচ্ছে সিরিয়ালি সবাইকে সাজাবে এবং ওইখান থেকে সে বাঁশি ফু দেওয়ার সাথে সাথে প্রতিযোগীরা হচ্ছে প্রতিযোগিতা স্টার্ট করবে। তো আমরা ওপারে তাল গাছের নিচে দেখছি পাতিল নিয়ে অপেক্ষা করছে প্রতিযোগীরা। তো ওইখানে একটা দড়ি টানানো আছে, ওই দড়ি থেকেই তারা হচ্ছে প্রতিযোগিতা শুরু করবে।
তো কিছু পাতিল সংকট থাকার কারণে এখান থেকে কিছু পাতিল নিয়ে যাওয়া হচ্ছে প্রতিযোগীদের জন্য। তো এই পাতিলে বসেই কিন্তু তারা বৈঠা দিয়ে এই পাতিল চালিয়ে ওপার থেকে এপারে আসবে, এবং যে প্রথমে আসবে সে হচ্ছে আজকের বিজয়ী হবে। তো প্রথম পর্বে হচ্ছে শিশু কিশোরদের নিয়ে খেলা শুরু হবে, এর পরবর্তীতে হচ্ছে বড়দের মানে বৃদ্ধ যারা আছে বড়রা তারা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো এখানে অনেক দর্শক অপেক্ষা করছে কখন প্রতিযোগিতা শুরু হবে। প্রচণ্ড রোদের তাপ, গরম, আমরা ঘেমে যাচ্ছি। এখানে আমাদের শক্তি ভাই আছে, উনিও গরমে ঘেমে গেছে, আমিও রোদে দাঁড়িয়ে একদম গরমে অবস্থা খারাপ। যাই হোক, তো তারপর এই আনকমন এই প্রতিযোগিতা দেখার তৃষ্ণায় এখানে দাঁড়িয়ে আছি, এবং আমাদের সাথে আরও অনেক দর্শক আছে প্রতিযোগিতা দেখার জন্য। তো আমরা ও প্রান্তে দেখতে পাচ্ছি যে প্রতিযোগীদের সুশৃঙ্খলভাবে সিরিয়ালি সাজানো হয়েছে এবং সবাই পাতিলের ভিতরে বসে অবস্থান করছে। তো আমার যেহেতু কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, হাতে মুঠোফোন ছিল, সেটা দিয়ে যতটুকু ভিডিও ধারণ করা যায় আমি করতে পেরেছি। হয়তোবা ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো হচ্ছে না, তারপর আমি চেষ্টা করছি আর কি এই পাতিল বাইচটি আপনাদের দেখানোর জন্য। তো সবাই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে প্রতিযোগীরা। তো রেফারির বাঁশি ফুয়ের সাথে সাথে তারা প্রতিযোগিতা শুরু করবে। এই অল্প কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। তো আমরা একটু অপেক্ষা করি এই প্রতিযোগিতা দেখার জন্য। আমার মনে হয় এখনই শুরু হয়ে যাবে, সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে হয়ে গেছে। তো রেফারি বাঁশি ফু দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। প্রচুর দর্শক প্রতিটি পারে। হ্যাঁ, শুরু হয়েছে পাতিল বাইচ। আপনারা দেখুন, পুরো প্রতিযোগিতাটি উপভোগ করুন। তো রেফারি বাঁশি ফু দিয়েছে, প্রতিযোগীরা বৈঠা বেয়ে পাতিল নিয়ে কিন্তু ছুটছে। তো দেখা যাক কে আজকে বিজয়ী হয়। তো আপনারা উপভোগ করতে থাকুন। সৌভাগ্যক্রমে আজকে আমরাও পেয়ে গেলাম সেই পাতিল বাইচ দেখার সুযোগ, এবং সেই সুবাদে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি। শুরু হচ্ছে পানির পূর্ব প্রান্ত থেকে পাতিলে প্রথমে 6 জন প্রতিযোগী পাতিল বাইচ, তারা পাতিল এগিয়ে আসছে পশ্চিম প্রান্তে। সবাই খুব কঠোর পরিশ্রম করছে পাতিল বাইচ খেলায়। তাদেরকে মাঠের পূর্ব প্রান্তে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাঠের পূর্ব প্রান্তে আবু তালেব, আবুল হক এবং আলেক মিয়া, এই 4জন প্রতিযোগীকে মাঠের পূর্ব প্রান্তে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এগিয়ে আসছে পাতিল নিয়ে পশ্চিম প্রান্তে এগিয়ে আসছে আমাদের বিচারকরা। সবাই দেখছেন খেলা, নৌকা বাওয়া আর পাতিল বাওয়া ভিন্ন ধরনের আমাদের অংশগ্রহণ করবেন তারা আবু তালেব, আবুল হক, মাঠের পূর্ব প্রান্তে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাদিয়া প্রথম হয়েছে, সাদিয়া প্রথম, সেকেন্ড, ওটা থার্ড। আচ্ছা ঠিক আছে। এটা থার্ড হয়েছে না? চলো এবার আমরা যাই। কারো দেখবা ছেলেদেরটার একটা দেখি নাকি?
লড়াই তাদের মিলে পরিবেশন নিয়ে যান খেলোয়াড়রা যারা করবেন আবুল হক আলম আরেকজন পূর্ববর্তী চলে যান আমাদের রিয়াদ সাইদ খুবই আপনাদের প্রস্তুতি নেন এই পর্যায়ে যারা খেলায় অংশগ্রহণ করবেন গ্রুপে যারা অংশগ্রহণ করবেন আবু তালেব আবুল হক আলম আলেক মিয়া এই চারজন প্রতিনিধিকে মাঠের পূর্বপ্রান্তে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়বার শুরু হয়ে গেছে দুই গ্রুপের খেলা শুরু হচ্ছে। এবার হচ্ছে বড়দের খেলা গ্রুপে। পাতিল বাইক এই পাতিলে করে বৈঠা বেয়ে বেয়ে দ্রুত গতিতে চলে আসতেছে আমাদের বড়রা। হ্যাঁ, এর আগে আমরা ছোটদের খেলা উপভোগ করেছি। অনেক সুন্দর মাথায় টুপি পরিয়ে আমরা দেখতে পাচ্ছি শুরু করছেন এক সালন অনেক সুন্দর আবারও উত্তম গতিতে এগিয়ে আসতেছে ডুবন্ত পাতিল নিয়ে। আবারও দেখা যাক কি হয়। একজন ডুবে গেছে, হচ্ছে শেষ ম্যাচ পাতিল নিয়ে ডুবে গেল।